আজকে আমার এই ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো যে আজকে আমি কোন টপিকের উপর ভিডিও বানাতে চলেছি। তো আজকে আমি শর্ট ভিডিও কিভাবে আপলোড দিতে হয় সেই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে আরো একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তোমরা শর্টস ভিডিও আপলোড কিভাবে করবে। শর্টস ভিডিও তোমরা প্রচুর প্রচুর আপলোড করছো, কিন্তু তোমাদের ভিডিওতে সেইভাবে ভিউজ আসছে না। তোমাদের হয়তো 50 থেকে 100টা, 200 থেকে 500টা, হার্ডলি তোমাদের 1000 থেকে 2000-এর ভিউজ এসে 1000 থেকে 2000 ভিউজ এসে তোমাদের শর্টস ভিডিও স্টপ হয়ে যাচ্ছে। তারপর কিন্তু আর ভিউজ আসছে না, ভিউজ থেমে যাচ্ছে, স্টপ হয়ে যাচ্ছে। তো আজকে তোমাদেরকে আমি একটা টিপস দেবো, সেই টিপস তোমরা ফলো করো বন্ধুরা। কিন্তু একদিন ফলো করলে হবে না, তোমরা দীর্ঘ 1 মাস করো। দীর্ঘ 1 মাস করলে তোমরা বুঝতে পারবে। আমার ভিডিওতেও কিন্তু ভিউজ অনেক কমে যাচ্ছিল শর্ট ভিডিওতে। ধীরে 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 করে আমারও প্রোগ্রেস হচ্ছে, তাই ভাবলাম আমি তোমাদের সঙ্গেও আমি এই টিপসটা শেয়ার করি। আশা করছি তোমাদেরও একটুখানি উপকার হবে আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলো সেই টিপসটা কি অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা সাবস্ক্রাইব করেছো পাশের এই বেল আইকনটা প্রেস করে দাও, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে তোমাদের ফোনে চলে যাবে। তো চলো বন্ধুরা, ডিরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে এখানে দেখো আমি ফোনের স্ক্রিনে চলে আসলাম। তারপর শর্ট ভিডিও আপলোড দেওয়ার জন্য নিচে প্লাস চিহ্নটাতে ক্লিক করে নিলাম। তারপরে আমি আমার গ্যালারি থেকে একটা শর্ট ভিডিও সিলেক্ট করে নিলাম। ওকে, দেখো আমি শর্ট ভিডিও সিলেক্ট করে নিয়েছি। এবার ভিডিওটা আপলোড হচ্ছে, প্রসেসিং চলছে। তারপরে দেখো এবার আমি ওই ভিডিওটাতে একটা কিন্তু সাউন্ড দেব। ইউটিউব কিন্তু রেকমেন্ড করেছে আমাদেরকে এই ভিডিওগুলো, এই সাউন্ডগুলো, এই মিউজিকগুলো। ওকে, তো তোমরা এগুলো দিলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স থেকে থাকে। ওকে, তো তোমরা এগুলোই দিতে পারো, এগুলো ইউজ করতে পারো। এই যে রেকমেন্ড করেছে ইউটিউব আমাদেরকে ভাইরাল হওয়ার জন্য, এগুলো কিন্তু ভাইরাল সাউন্ড, ভাইরাল মিউজিক। তারপরে একটু নিচের দিকে দেখো, এগুলো টপ সাউন্ড, এগুলোও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এই সাউন্ডগুলো ইউজ করতে পারি আমরা। ওকে, এগুলো কিন্তু খুবই ভাইরাল হওয়ার চান্স থাকে 90%। অনেকে কিন্তু এই সাউন্ডগুলো ইউজ করতে চায় না, সেটা বললে হবে না বন্ধুরা। এই যে ইউটিউব আমাদেরকে রেকমেন্ড করছে টপ সাউন্ডগুলো, এগুলো কিন্তু ভাইরাল সাউন্ড, এগুলোই আমাদেরকে ব্যবহার করতে হবে। তোমরা অবশ্যই হয়তো ভাবতে পারো যে রান্নার ভিডিও তো এই সংগুলো আসবে না, অবশ্যই আসবে। তোমরা দেখো ইউজ করে, অবশ্যই আসবে। তার সঙ্গে তোমরা তো অবশ্যই তোমাদের ভয়েস দিচ্ছ। হ্যাঁ, আশা করছি বুঝতে পেরেছো আমার কথাটা। হ্যাঁ, তারপরে দেখো এখানে আমি কিছু ফিল্টার দিয়ে দিচ্ছি। কিছু একটা ফিল্টার আমি সিলেক্ট করে নিলাম। তারপরে একদম ডান দিকের উপরে কোনায় যে তীর চিহ্ন দুটো আছে ওটাতে ক্লিক করলাম, কেননা ভলিউমটাকে চুজ করতে হবে। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ওটাতে ক্লিক করে নিলাম। তো আমি যদি নিজস্ব ভলিউম দিই, নিজস্ব যে আওয়াজ সেটা যদি আমি দিতে পারি, তাহলে ইওর অডিও, আমার নিজস্ব অডিও। অনেকেই তো ভয়েস দেয়। আর যদি তোমরা সাউন্ডটা দিতে চাও ভয়েসের সঙ্গে, তাহলে কিন্তু একদম কমিয়ে নিতে হবে, 2-4-এ করে দিতে হবে তোমাদের যে সাউন্ড মিউজিকটা। আর তোমাদের ভয়েসটা কিন্তু একদম ফুল রাখতে হবে বন্ধুরা। আশা করছি তোমাদেরকে ব্যাপারটি বোঝাতে পারলাম। এবার দেখো ভিডিওটা আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর সবার প্রথমে কি করতে হবে, আমাদেরকে একটা সুন্দর টাইটেল লাগিয়ে দিতে হবে। টাইটেলটা এরকম হবে যে রিলেটেড ভিডিও, যে রিলেটেড শর্ট ভিডিও, সেই রিলেটেড আমাদেরকে টাইটেল অবশ্যই এখানে দিতে হবে। তো আমি সবার প্রথমে এখানে টাইটেলে কোনো কিছু লিখে নেব। তো আমি এখানে লিখছি, দেখো আমি তোমাদেরকে দেখানোর জন্য লিখে নিচ্ছি মাই ফার্স্ট সং। ওকে, তারপরে সুন্দর সুন্দর কিছু হ্যাশট্যাগ, যেগুলো খুবই ভাইরাল, খুবই পপুলার, সেরকম হ্যাশট্যাগ এখানে ইউজ করতে হবে। তো প্রথমে নিচ্ছি ওয়াইটি শর্টস, এটা খুবই পপুলার। ওকে, তারপরে দিচ্ছি শর্ট ভিডিও, শর্টস দিলাম, যেগুলো মিলিয়নে মিলিয়নে, ওই রকম হ্যাশট্যাগ তোমাদেরকে লাগাতে হবে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি। তারপরে ওয়াইটি দিলাম। ওয়াইটি, ওয়াইটি ভাইরাল, ওয়াইটি শর্টস, এইরকম তোমরা কিন্তু হ্যাশট্যাগ দিও। আরও হ্যাশট্যাগ আমি লাগাবো, যেমন তোমরা লাগাতে পারো ইউটিউব শর্টস। হ্যাঁ, শুধু হ্যাশট্যাগ ইউটিউব, হ্যাশট্যাগ ইউটিউব শর্ট। অবশ্যই লাস্টে চ্যানেলের নামটা দিও, চ্যানেলের নামটা কিন্তু মাস্ট। তারপরে একটু নিচের দিকে চলে আসলাম, যে ভিডিওটাকে কিভাবে পাবলিক করব বা কিভাবে সিলেক্ট করব আমাদের টাইমটা, শিডিউল টাইমটা।
তো না আমরা পাবলিক করব না প্রাইভেট করব, অনলি আনলিস্টেড করে রাখবো আমাদের ভিডিওটা। আর যদি তোমরা আনলিস্টেড করে না রাখতে চাও, তোমরা যদি আপলোড করবে এই টাইমটা সিলেক্ট করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে শিডিউল করে রাখতে হবে। তো শিডিউল কিভাবে করবে সেই প্রসেসটা তোমাদেরকে চলো একটু দেখিয়ে দিই। ওকে, তো সবার প্রথমে আমরা ডেটটাকে চুজ করে নেবো যে আমি আজকে করতে চাই কি আর কালকে করতে চাই। তো দেখো আমি ডেটটাকে চুজ করে নিলাম, তারপর এখানে টাইমটাকেও চুজ করে নিচ্ছি। টাইমটাকে চুজ করে নেওয়ার পর এখানে আমি AM না PM সেটা কিন্তু সিলেক্ট করে নিলাম। তো দেখো বন্ধুরা, আমার এখানে শিডিউল টাইম কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই টাইমের মধ্যে অটোমেটিক কিন্তু আমার ভিডিওটা পাবলিক হয়ে যাবে এই টাইমেই। তো তোমরা অনেকেই জানো, আবার যারা জানো না শুধুমাত্র নতুনদের জন্য একটুখানি বলে দিলাম। তারপরে সিলেক্ট অডিয়েন্স, সিলেক্ট অডিয়েন্স এটাতে ক্লিক করো। এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করে দেখো উপরে আছে ইয়েস ইট ইজ মেড ফর কিডস, এটা কিন্তু আমরা অন করব না, আমরা নিচের অপশানটা অন করব, নো ইটস নট মেড ফর কিডস, কেননা আমরা এটা বাচ্চাদের জন্য ভিডিওটা বানাচ্ছি না। তারপর এজ রেস্ট্রিকশন আছে, নিচের দিকে দেখো নো ডু নট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউজ 18 ইয়ার্স। তো আমাদের ভিডিওটা অবশ্যই 18 ইয়ার্সের পরে যারা তাদের জন্য, অবশ্যই বাচ্চাদের জন্য নয়। তাই আমি নিচের অপশানটাকে সিলেক্ট করে নিলাম। তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, তোমরা অডিয়েন্সটা ঠিকঠাকভাবে সিলেক্ট করো বন্ধুরা, না হলে ভুল জায়গায় ভিডিওটা চলে যাবে। তোমাদেরকে চলো আরও একটা অপশান দেখায়। আমি যে হ্যাশট্যাগুলো লাগিয়েছি সেই হ্যাশট্যাগ কত মানুষ ব্যবহার করেছে তোমরা দেখতে থাকো। মিলিয়নে মিলিয়নে মানুষ ব্যবহার করেছে। দেখো এই ভিডিওটা 144 মিলিয়ন, উপরে যে ভিডিওটা আছে ওটা 95 মিলিয়ন, তারপরে নিচেতে দেখো 174 মিলিয়ন। তারপরে দেখো এই ভিডিওটা আছে 92 মিলিয়ন। এইরকমভাবে মিলিয়নে মিলিয়নে যে ভিউজগুলো গেছে, যে হ্যাশট্যাগটা শুধু শর্টস যে হ্যাশট্যাগটা আমি দিয়েছি ওটা শুধুমাত্র মিলিয়নে মিলিয়নে গেছে। তাহলে আমাদের যখন এত মিলিয়নে মিলিয়নে ভিউজ ওরা পাচ্ছে, তাহলে আমাদের 1000 2000 এসে কেন থামবে? আমরা মোটামুটি 5000 10,000 ভিউজ আসবে। তো তোমরা এই সমস্ত শর্টস হ্যাশট্যাগ যেগুলো খুবই পপুলার, সেই সমস্ত হ্যাশট্যাগুলো কিন্তু তোমরা শর্ট ভিডিও আপলোড করার সময় ইউজ করবে। তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াইটি শর্টস। ওয়াইটি শর্টস এটাতে দেখো কত মিলিয়নে মিলিয়নে ভিউজ গেছে। দেখো এই ভিডিওটা দেখো 200 মিলিয়ন, 200 মিলিয়ন, তারপরে 62 মিলিয়ন, তারপরে 300 মিলিয়ন, এরকম মিলিয়নে মিলিয়নে যেগুলো ভিউজ, সেই হ্যাশট্যাগুলো আমাদেরকে আমাদের শর্ট ভিডিওতে ইউজ করতে হবে। তাহলে মোটামুটি একটা ভিউজ আমাদের শর্টস ভিডিওতে আসবে বন্ধুরা। আশা করছি তোমাদেরকে এই ব্যাপারটা বোঝাতে পারলাম। তাহলে তোমরা হ্যাশট্যাগুলো কিন্তু খুবই ভাইটাল ভাইটাল লাগিও। ওকে, চলো তারপরে তোমাদেরকে আরও একটা গাইডলাইন দেখিয়ে দিই। একদম লাস্ট প্রসেসিং, আমি এখানে একটা চ্যানেলের নাম লিখে নিলাম, সৌরভ যোশী ব্লগস। সৌরভ যোশী ব্লগস এই চ্যানেলটাকে আমি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওগুলোয় কত কত ভিউজ। দেখো এই চ্যানেলটা 33 মিলিয়নের ভিউজ, 33 মিলিয়ন সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ। আর ভিডিওগুলোর ভিউজ দেখো, ভিডিওর ভিউজটা দেখো 3 মিলিয়ন 4 মিলিয়ন 3 মিলিয়ন এরকমভাবে ভিউজ গেছে। তো এখানে আমি আমার যে ভিডিও আছে সেই ভিডিও লিঙ্কটা আমি এখানে দিতে চাই। আমার যে ভিডিওতে ভিউজ কম সেই ভিডিওর লিঙ্কটা আমি এখানে দেব। তো তাই আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। আমার চ্যানেল থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করে নেব এখানে। ওকে, ভিডিও দেখো সিলেক্ট করে নিচ্ছি, নিচে শেয়ার অপশানটাতে ক্লিক করলাম। শেয়ার অপশানটাতে ক্লিক করার পর এখানে কপি লিঙ্ক বলে যে লেখাটি আছে ওটাতে ক্লিক করে নেব। কপি লিঙ্কটা ক্লিক করলে দেখো আমার কপি হয়ে গেল আমার ভিডিওটা। চলো আবার ওই জায়গায় যাওয়া যাক যেখানে আমি আমার ভিডিওর লিঙ্কটা দিতে চাইছি। তো এখানে আমি আমার ভিডিওর লিঙ্কটা দেওয়ার আগে চলো তোমাদেরকে আমি দেখাই যে কত মানুষ এখানে নিজেদের ভিডিওর লিঙ্ক শেয়ার করেছে। দেখো, তো দেখো এখানে কত কত মানুষ নিজেদের ভিডিওর লিঙ্ক, নিজের শর্ট ভিডিও লং ভিডিও সব কিছুর লিঙ্ক এখানে কিন্তু শেয়ার করেছে। তোমরা চাইলে কিন্তু তোমাদের ভিডিওর লিঙ্ক শেয়ার করলে তোমাদের ভিডিওতেও কিন্তু ভিউজ আসতে বাধ্য হবে বন্ধুরা। তো তোমরা এই প্রসেসিংটা আজ থেকেই করো, এখনই করো, আর 1 মাস ধরে করো। 1-2 দিন করলে হবে না, 1-2 দিন করে থেমে গেলাম সেটা নয়, প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি করো। দেখো এটাতে কত লাইক হয়েছে, দেখো একটা শুধুমাত্র ছবি দিয়েছে
দেখো কত লাইক হয়ে গেছে। তোমরা এইভাবে করে প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওর লিংক তোমরা শেয়ার করো, তাহলে তোমাদের ভিডিও কিন্তু ভিউজ আসতে বাধ্য হবে বন্ধুরা। তো তোমরা শুধু ভিডিও বানাচ্ছি আর পরিশ্রম করবো না সেটা বললে হবে না, পরিশ্রম তো করতেই হবে। তো দেখালাম তোমাদেরকে আমি কিভাবে মানুষ এখানে নিজেদের ভিডিওর লিঙ্কটা শেয়ার করেছে। তো আমি আমার ভিডিওর লিঙ্কটা এখানে কিভাবে শেয়ার করব, আমি তো দেখেছো তো ভিডিওটাকে কপি করে নিয়েছি। তো এটার লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। আমার ভিডিওর লিঙ্কটা শুধুমাত্র এখানে পেস্ট করে দিতে হবে। তোমরা তারপরে একটা ফটো চাইলে এখানে দিয়ে দিতে পারো। দেখো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি, সুন্দর একটা ফটো আমি এখানে দিয়ে দিলাম। তো তোমরা চাইলে থাম্বনেলটাও এখানে কিন্তু দিতে পারো, তোমাদের ভিডিওর যে থাম্বনেল সেটাও কিন্তু এখানে দিতে পারো। তো দেখো আমার ভিডিওটা কিন্তু এখানে আমি পোস্ট করে দিলাম, লিঙ্কটা শেয়ার করে দিলাম, তার সঙ্গে একটা ফটো দিয়ে পোস্ট করে দিলাম। তো তোমরা এইভাবে করে 1 মাস কাজ করো আমার কথা মতো, তো দেখো তোমাদের ভিডিওতে ভিউজ আসে কি না। তারপরে তোমরা আমাকে কমেন্ট বক্সে এসে জানিও যে দিদি আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো এইভাবে করে তোমরা কাজ করো বন্ধুরা, তোমাদের ভিডিওতে। তো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতেই পেরে গেছো যে কিভাবে শর্ট ভিডিও আপলোড করবে, কোন প্রসেসে করবে, কিভাবে করবে, কোন টিপসগুলো ফলো করলে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হবে। ওকে, তোমরা কিন্তু একদিন করলে হবে না, তোমরা দীর্ঘ 1 মাস ধরে করো, তারপর আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো যে ভিডিও ভাইরাল হচ্ছে না। তো তোমরা 1 মাস ধরে কাজ করো বন্ধুরা, শুধুমাত্র একদিন করলাম তারপরে ভিডিও ভাইরাল হলো না, কিন্তু এইভাবে কখনোই ভিডিও ভাইরাল হবে না। ওকে, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা এইভাবে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করো। আর তোমাদেরকে সবার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা শুধু ভিডিও বানালেই হবে না, তোমাদের কন্টেন্টের দিকে ফোকাস করতে হবে, সেটা শর্ট ভিডিও হোক আর লং ভিডিও হোক। তোমরা যদি কন্টেন্ট ঠিকঠাক বানাও তোমাদের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। ওকে, তো চলো কন্টেন্টের দিকে ফোকাস করো আর তার সঙ্গে এই কাজকর্মগুলো করো, এই টিপসটাও ফলো করো। আশা করছি তোমাদের শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক সবই কিন্তু ভাইরাল হবে। ওকে, আর যদি আমার ভিডিওটা কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠাবে। তো আজ এই পর্যন্তই, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা।